যে জ্বালানি তেলের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বাশার ভাই, আপনি নিশ্চয়ই অ্যাড্রেস করেছেন। তারপরে যেটি বলছেন যে হুমায়ুনুর সংস্কারের সাথে সম্পর্কটা আসলে কোথায়? এই যে IMF এর উদাহরণ দিয়ে উনি বললেন, ব্যাংকিং সেক্টরের কথা যদি বলেন, মানে খুব বেশি দৃশ্যমান আপনি ওই প্রতিশ্রুতিগুলো, কার্ড ভিত্তিক যে প্রতিশ্রুতি, সেগুলোর বাইরে কতটা দৃশ্যমান আপনি মনে করেন? এখন আপু, যে আপনার আলোচনার যে ক্যানভাসটাকে অনেক বড় এটার অ্যান্সার করতে গেলে সময় লাগে। দেখুন, মানে আমরা 2 মাসের একটি সরকারের কাছ থেকে চাচ্ছি হচ্ছে 20 বছরের চাওয়া। 17 বছর বিএনপি ক্ষমতায় ছিল না। হ্যাঁ, দেখেন, আপনি জ্বালানির কথা যদি বলেন, ওনারা যাদের সাথে আছে নির্বাচনী জোট বলেন, তাদের কোলে উঠে আছে এনসিপি। সেই এনসিপি তাদের সেই জামাতের নেতাদের বাসার উপরে 10,000 লিটার তেল পাওয়া যায়। দেখেন, ধরেন দেখেন আপনি এই সরকার কি করেছে গত, আপনি তেলের কথা যদি আপনি বলেন, ক্রাইসিসটা, তেলে তো ক্রাইসিস নাই। বিগত সরকার যে তেল আপনার প্রতিদিন বিপিসির, আপনি যদি আপনি স্ট্যাটিস্টিক্স গুলো দেখেন, যদি গত 2 দিনে আপনার ডিজেল 10%, তার অকটেন 20%, এবং আপনার হচ্ছে আপনার পেট্রোল 10% তারা দিয়ে যাচ্ছে। তেল কোথায় যাচ্ছে? সুতরাং ব্ল্যাক মার্কেটে চলে যাচ্ছে। আপনাদের আপনি হ্যাঁ, এইখানে আপনি সরকারকে অ্যাকাউন্টেবিলিটি যে জায়গাগুলোতে, সেখানে আপনি বলতে পারেন আমরা একটি সরকার, দাদা, এটা হচ্ছে শুধু আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে আপনাকে বললাম। তো আমরা যারা এদেশের মানুষ, আমাদের এই 18 কোটি 19 কোটি বা 20 কোটি বলেন, এই জনগণ, আপনি যতক্ষণ পর্যন্ত একটা দায়িত্বশীল জনগণ না হবে, এদেশে আপনি যে সরকারই আসুক না কেন, তার পক্ষে রাষ্ট্র চালানো সম্ভব না। ইট ইজ ক্লিয়ার অ্যান্ড ক্লাউড। জনগণকে দায়িত্বশীল করার দায়িত্ব পলিটিক্যাল পার্টির, পার্টি। এবং এনসিপি জামাত, তাদের যে আচরণ, এই আচরণের মাধ্যমে তারা মুখে ফ্যাসিবাদের কথা বলে, কিন্তু ফ্যাসিবাদকে প্রাসঙ্গিক করার যা করার, এটা কিন্তু তাদের কাজকর্মে কিন্তু সেগুলো প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, আজকে দেখুন, যদি একটি শক্ত পদক্ষেপ নিতে যায়, তাহলে পরে দেখবেন যে তাদের পক্ষ থেকে অনেক ধরনের বাধা বিপত্তি আসে। আপনি দেখেন, অনলাইনে গালাগালি করছে বিভৎস ভাষায়, তাকে কিছু বলতে গেলে আপনার সংসদে দাঁড়িয়ে বলছে তাকে 24 ঘন্টার মধ্যে ছাড়তে হবে। কেন? বাংলাদেশের আইন আছে না, আপনি যে কাউকে কি আপনি অনলাইনে কথা বলতে পারবেন যা ইচ্ছা খুশি। এই যে আপনাদের টকশোতে আমি তো অনেকবার আসছি, জামাতের বিরুদ্ধে কথা বললে ইনবক্সে যদি যান, আপনি কুরুচিপূর্ণ এত ধরনের ল্যাঙ্গুয়েজ নাই যে ব্যবহার করে, বট আইডি যেটা বিখ্যাত। আচ্ছা, আপনি ব্যাংকিং সেক্টরের কথা বলছেন, তাদের সরকারি যে ছিল আহসান মনসুর, উনি 5টা ব্যাংকে একত্রীকরণ করার জন্য বললো যে এই ব্যাংকগুলো শেষ, এখানে কোনো টাকা নেই। একটি ব্যাংকের গভর্নর যখন বলেন যে ব্যাংকের টাকা নেই বা এই ব্যাংকটা রুগ্ন, তখন যে যারা এই ব্যাংকের যারা কাস্টমার, তাদের কি আস্থা থাকে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে? তো আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা যখন দায়িত্বশীল আচরণ না করেন, তখন কিন্তু এই যে সমস্যাগুলো কিন্তু হতেই থাকবে। আর একটা কথা বলছেন, IMF এর যে কথাগুলো বলছেন, IMF এর কথাগুলোর মধ্যে তো এই যে আজকে তেলের দাম বৃদ্ধির কথা নিয়ে উনি বলছেন, IMF তো তেল আরো বাড়াতে চায়। তেলের দাম IMF তো, এই যে আপনি যে শেখ হাসিনাকে গালাগালি করেন, আমরা জানেন যে আমরা তীব্র আন্দোলন শুরু হওয়ার কথা ছিল যে অকটেনের দাম একবারে কেন 70 টাকা 72 থেকে 100 টাকার উপরে করা হলো। এটা কি জানেন কিনা? শেখ হাসিনা এই IMF এর লোন নেওয়ার জন্য তিনি বাধ্য হয়েছিলেন। IMF এর শর্তও ছিল এটা। এই যে আপনি আমাদের রাজস্ব খাত বলেন, এই যে আপনার প্রত্যেকটা সেক্টরে আমাদের দুর্বৃত্তায়ন এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আপনি একটি সরকার এখন এই দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে সময় দিতে হবে। এখন প্রত্যেকটা সেক্টরে যেখানে হাত দিবেন, সেখানেই হচ্ছে আপনার এই যে একটি চক্র, হ্যাঁ, এই চক্র কিন্তু সক্রিয় সমস্ত প্রতিষ্ঠানে। সুতরাং এখান থেকে বের হতে আসতে কিন্তু আপনার সরকারকে সময় দিতে হবে। এই সরকারকে এখনই সমালোচনা করার এত বড় জায়গা এখনো তৈরি হয়নি। সংস্কারের যে বিষয়গুলো বলছেন, ওই শোনেন, সংস্কারটা আমাদের এই বিরোধী যারা আছে তাদের কাছে মনে হয় যে বাংলাদেশে কোনো সমস্যা নাই,
তারা সংসদে এই সংস্কার 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 Ready সংস্কার। ছাত্রনং অধ্যয়নং তপ ছাত্রনং অধ্যয়নং তপ আছে না, ছোটকালে পড়েছেন না আদর্শলিপি ধারাবাদ, এছাড়া তাদের সংসদ আর কোনো কথা নেই। মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের দুর্ভোগ, সেটা নিয়ে কতদিন বিরোধী দলকে কথা বলতে শুনেছেন? প্রতিদিন বলছি, No. প্রতিদিনই বলছি। সংসদে খুব দেখা আপনি যাচ্ছে আপনার তারা আমি অলওয়েজ বলি, শুনুন, অলওয়েজ বলি, আপনি এদেরকে খামের এনসিপি কাজল ঘর, এনসিপিদেরকে জ্বালানি বলবো, সম্পদ থেকে শুরু করে দেশে মহাবের পরিস্থিতি কোনো কিছু বাদ নাই, আমরা আমি বলছি শেষ না। করি। শুনতে হবে আপনাদের। আপনার এনসিপিদেরকে আমরা অনেকবার বলেছিলাম যে তারা এই সমস্ত হুমকি দামকি না দিয়ে আপনি ঢাকা মেডিকেলে ডিউটি করতে বলেন, সেখানে মানুষের কি প্রবলেম, বাজারঘাট যেখানে সিন্ডিকেট সেখানে তারা যাক। আপনি রিসার্চ বেস যে রাজনীতি, সেটা এনসিপির কাছ থেকে আমরা বড় রাজনৈতিক দলের যে সংগঠন আছে তাদেরও দায়িত্ব আছে। হ্যাঁ, দায়িত্ব আছে, এটা সবারই দায়িত্ব আছে, কিন্তু আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের একটা বিরতি একমাত্র নিতে চাই। সমস্যা কিন্তু সংস্কার না, আরো অনেক সমস্যা অনেক আছে। সমস্যা। বাসার ভাই সেই নিশ্চয়ই সমস্যার আমরা জায়গায় আমাদেরকে নক করতে একটা হবে। বিরতি